আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম শাহানাজ ডেইলি ব্লগসে। তো বন্ধুরা, যারা যারা পটল খেতে চাও না তারা কিন্তু অবশ্যই আমার মতো এইভাবে করে পটল ভেজে রান্না করবে, অবশ্যই তাদের কিন্তু খেতে ইচ্ছা করবে। তো আমার আজকে পটলের রেসিপি কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো, আর এভাবে করে রান্না করলে অবশ্যই তোমাদের খেতে কিন্তু অসাধারণভাবে তোমরা খেতে পারবে, আর খেতেও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তো এটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে অবশ্যই খাবে, তাহলে দেখবে তোমাদের আরও খুব মজাটা বেড়ে যাবে। তো আমি কিন্তু বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ নিয়ে দিয়েছি 2টা বড় সাইজের, আর তেলটা কিন্তু বেশি একটা দেইনি, অল্প পরিমাণে তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলো অ্যাড করব। তো বন্ধুরা এখন কিন্তু আমি পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তোমরা যেটা ঘরে সবসময় রান্না করো সেভাবেই কিন্তু আমি করে দেখাচ্ছি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে। তোমরা অবশ্যই কিন্তু এভাবে করে রান্না করে খাবে। আর এই যে এই পরিমাণে লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো 1 চামচ দিলাম, আর হলুদের গুঁড়োটা বরাবরই কিন্তু আমি সবসময় তরকারিতে কম দিয়ে থাকি, তাই আমি আধা চামচ এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে বন্ধুরা ভালো করে নেড়েচে নেবে। তো আমি কিন্তু ধনিয়াটা এখানে এখন অ্যাড করিনি, ধনিয়া গুঁড়াটাও কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এখন বন্ধুরা আমি কিন্তু ধনিয়ার গুঁড়াটা 1 চামচ দিয়ে দিলাম, আর সাথে কিন্তু অবশ্যই একটুখানি গরম মশলার গুঁড়া দিবে। আমি এটা সবসময় গুঁড়া করে গরম মশলার গুঁড়াটা রাখি, তো তোমরাও চাইলে কিন্তু অবশ্যই এভাবে করে গুঁড়ো করে কিন্তু রাখলে কিন্তু তোমাদের জন্য সুবিধা। তো এখন আমি এখানে কিছু আলু কুচি আর বরবটি কুচি এখানে রেখেছিলাম, 2টা মাত্র বরবটি আর একটা আলু আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখেছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু আলুটার বরবটিটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি এই কষানোর ভিতরে। আসলে সাধারণ জিনিস দিয়ে কিন্তু অসাধারণ রান্না করে খেতে পারো তোমরা, যদি তোমাদের এভাবে আমার মতো রেসিপিগুলো জানা থাকে। তো আমি কিন্তু অবশ্যই তোমাদের ভালো রেসিপিগুলো দেওয়ারই সবসময় চেষ্টা করি। এটা কিন্তু একদম বাচ্চারা একদম খুব মজা করে খাবে। আশা করি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিগুলো দেখে তোমরা ট্রাই করবে এবং বাচ্চাদের খাওয়াবে, ঘরে ফ্যামিলিকে খাওয়াবে। তো আমার একটু ডিমটাও কষানো ভালো করে হলে তারপরে কিন্তু আমি পটলটা এখন দিয়ে দেব। তো বন্ধুরা পটলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি এটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে কিছু সস দিয়ে দিব। আসলে বন্ধুরা এভাবে কিন্তু অল্প জিনিস দিয়ে রান্না করে আপনারা কিন্তু তোমরা কিন্তু অসাধারণভাবে খেতে পারো। তো সসটা দিয়ে ভালো করে যখন নেড়ে চেড়ে দিবি দেখবি কালারটা অসাধারণ লাগছে। আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রাখবে। এখন দেখো কালারটা কত সুন্দর আসছে। তো আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব। তো বন্ধুরা দেখো তেলটা কীভাবে উঠে এসেছে, এখন আমি পানি দিয়ে দিব। এই পরিমাণ পানি দিলেই কিন্তু যথেষ্ট, কারণ পটলটা কিন্তু আগে থেকে ভেজে রাখা হয়েছে। অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু ট্রাই করবে, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। দেখো কালারটা কি জোশ আসছে। আসলে সাধারণ জিনিস দিয়ে কিন্তু অসাধারণভাবে রান্না করে খাওয়া যায়, যদি তোমরা ভালো করে রান্না করতে পারো। তো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা দেখো হয়ে আসছে। তো এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ হলো এটা কিন্তু আগে আগে দিলে কিন্তু ঘ্রাণটা থাকে না, আর সাথে ধনিয়া পাতাটা অবশ্যই দিয়ে দিবে। তো বন্ধুরা কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবে। আশা করি তোমরা এভাবে রান্না করে খেলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমি আজকে এই অসাধারণ রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই বাচ্চাদের নিয়ে ঘরে পরিবারকে নিয়ে খাবে। তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করছি। আর বেশি বেশি আমার ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার দিবে আর ফলো দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।